brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের মুখে ফের মাথাচাড়া দিয়ে উঠল পরিযায়ী বিতর্ক। অতীতে দেখা গেছে যে ভোট দিতে দলে দলে ঘরে ফেরেন পরিযায়ী শ্রমিকরা, কিন্তু এবারের ট্রেন্ড একেবারে উল্টো। কমিশনের দেওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে যে এবার আর ভোট দিতে ঘরে ফিরছেন না বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ছবি দেখা যাচ্ছে কিন্তু সুন্দরবনেও। শনিবার ৮ কেন্দ্রের সঙ্গে ভোট দেবেন জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সুন্দরবনের ভোটাররাও। গ্রামবাসীদের দাবি, কাজ হারানো আর খরচার ভয়ে ঘরে ফেরেননি পরিযায়ী শ্রমিকরা। অন্যদিকে কর্মসংস্থান নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নে আরও ইন্ধন জোগাল পরিযায়ী বিতর্ক। সুন্দরবনের জয়নগর তপশিলি লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রের অধীনে পড়ছে গোসাবা, বাসন্তী, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, জয়নগর, কুলতলি ও মগরাহাট পূর্ব বিধানসভা। মোট ভোটারের সংখ্যা 18,40,876 জন। বিরোধীদের দাবি, জয়নগর লোকসভা কেন্দ্রে প্রায় 2.5 লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন। এই লোকসভা কেন্দ্রের সুন্দরবন এলাকার মানুষ ফি বছর প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হন। গ্রামবাসীদের অভিযোগ, নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। আয়লা, আমফান, বুলবুল, ইয়াস লণ্ডভণ্ড করে দিয়েছে এখানকার জনপদ। ভেঙে পড়েছে গ্রামীণ অর্থনীতি। নোনা জল চাষের জমিতে ঢুকে জমি নষ্ট করেছে। পুকুরে মাছ চাষও হয় না, তাই বাধ্য হয়ে পেটের তাগিদে হাজার হাজার মানুষ ভিন রাজ্যে কাজ করতে গেছেন। এখন আগে তো একটু বাগান করতাম মাঠে, কিন্তু এখন এই নোনা বন্যার কারণে মাঠে আর সবজি হচ্ছে না। বাঁধ ভেঙে জল ঢোকায়, বারবার জল ঢোকার জন্য মাটি নোনা, সেজন্য চাষবাস যেটুকু আমরা করতাম সেটুকুও বন্ধ হয়ে গেছে। তখন ফলে আমাদেরকে বাইরে যেতে হচ্ছে। ভোট আসে ভোট যায়, কিন্তু ভোট নিয়ে এই পরিযায়ী শ্রমিকদের খুব একটা মাথা ব্যথা নেই। ভোটের জন্য ঘরে ফিরতে হলেই তো অনেক খরচা, কে যোগাবে? তাছাড়া কাজ হারাবারও ভয় আছে, তাই ভোট থেকে ব্রাত্য পরিযায়ী শ্রমিকরা। ঘরে ঘরে ছেলেরা বাইরে বাইরে না গেলে আমরা কি করে খাবো? সুন্দরবনে কিছু কাজ নেই। কি কাজ আছে? 1 তারিখে ভোট আছে, তো কি হবে? ও আসতে পারবে না, এত খরচা কি করে আসবে? 1 তারিখে ভোটটা কি করব? আমাদের পেটের জ্বালায় তো আমাদের বাইরে যেতেই হবে। না, ছেলেরা ভোট দিতে পারবে না, প্রচুর খরচা আসার জন্য ওদের। শুধু গ্রামবাসীরাই নন, কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলে পরিযায়ী বিতর্ক আরও উস্কে দিলেন বিরোধীরা। গোসাবালাতে 35,000 পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে এবং তারা এই ভোটে আসতে পারছে না। তার কারণ তারা আসলে তাদের কাজ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই করেনি রাজ্য সরকার। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ শাসক দল। অল্প কিছু সংখ্যক মানুষ বেশি বাইরে আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কোনো পেয়ে যাচ্ছে ভোটের সময়। পরিযায়ী শ্রমিকের ভোটটা তৃণমূল কংগ্রেস বিগত দিনে অনেকটাই পেয়েছিল, আজ এবারও পরিযায়ী শ্রমিকের ভোটটা পাবে। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য যে কর্মসাথী প্রকল্প চালু করেছিল, তাতে গত বছর পর্যন্ত 18 লক্ষ নাম নথিভুক্ত হয়েছে। তবে বেসরকারি হিসেবে রাজ্যে পরিযায়ী শ্রমিক অন্তত 70 লক্ষ। লোকসভা নির্বাচনে পরিযায়ী শ্রমিকদের বড় অংশই এবার আর ভোট দিতে বাড়ি ফেরেননি। ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে। কাজেই পরিযায়ী শ্রমিকদের অনুপস্থিতি রাজ্যের অন্যান্য কেন্দ্রের মতন জয়নগরেও ভোটে প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দক্ষিণ 24 পরগনা থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।